আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দেখেন আজকে আপনাদের একটা জিনিস দেখাইতেছি। জিনিসটা দেখলে সরকারি পোলাপান বলা কিরকম বানরের চাকরি আজকে পোলাপান নেবে। সকলে কেমন আছেন? আশা করি ভালো। তো আমার একটা ভিডিওর স্ক্রিপ্টে আমি বলছিলাম যে আপনাদের টাঙ্গাইলের মিনি বান্দরবন দেখাবো। তো আমরা পরপর 3 দিন আসছি, 2 দিন সেনাবাহিনীর জন্য ব্যর্থ হয়েছি, ওনাদের ট্রেনিং চলছে। তো আজকে ফাইনালি আমরা চলে আসছি টাঙ্গাইলের মিনি বান্দরবন। তো আপনারা ভিউটা একটু দেখেন, আশা করি সকলের ভালো লাগবে। গাইস, আপনারা যদি এই লোকেশনে আসতে চান তাহলে আমরা তো আসছি মোটরসাইকেল নিয়ে, বিকেলবেলা বেড়াইতে বেড়াইতে ভিতর চিবি চাবি দিয়ে আসলাম। তো টাঙ্গাইল শহর থেকে যদি কেউ আসতে চান তাহলে প্রথমে অবশ্যই আসতে হবে আপনাকে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড। তারপরে সিএনজি অথবা বাসে করে আপনার আসতে হবে ঘাটাইল। ঘাটাইল থেকে আসতে হবে আপনার মাইজারচাল। এটা আসলেও সেনাবাহিনীর যে ট্রেনিং, মানে ফায়ারিং যে ট্রেনিং, এটাই হচ্ছে সেই স্পট। এই জায়গায় আপনার সেনাবাহিনীরা গোলা বারুদের প্র্যাকটিস করে। তো এই জায়গায় এই জায়গায় কিন্তু সবসময় ওঠা যায় না, কারণ সেনাবাহিনীর যখন ট্রেনিং থাকে তার সাইডে ব্লক, কোনো মানুষজন আসতে যায় না। তো আমি পরপর 2 দিন আসার পরে আজকে 3য় দিন উঠতে পারছি পাহাড়ে। এই জায়গার পরিবেশ কিন্তু অনেক সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। এখানে পাহাড়ে নিচে অনেক কলা গাছ লাগাইছে, এই পাশেও রাস্তা আছে। আপনারা মন চাইলে এই জায়গায় আসতে পারেন, এই জায়গায় আসলে আশা করি সকলেরই মন ভালো হয়ে যাবে। অনেক ভিউ। নিচে কিন্তু ধান ক্ষেত আছে, ওই দেখেন সকলে ধান মারাই করতেছে, অনেকে ছাগল রাখতেছে, ওই মানুষজন হাইটা যাইতেছে। নিচ দিয়ে রাস্তাও আছে একটি সুন্দর। সেই জোস একটা জায়গা, আমি ওই সাইডটা দেখাইতেছি আপনাদের। এদিকে নামার মতো রাস্তা আছে।
আমি একটু নিচের দিকে যাইতেছি, নিচে থেকে গেলে লোকজন ভালোভাবে দেখা যাবে। দেখুন চলে যাচ্ছে কিন্তু পাহাড়ের মধ্যে। যে কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি আমি পড়ে যাই আমার কোথায় এরকম ভিউ কি কোনোদিন দেখছেন আপনারা? দেখেন কঠিন একটা ভিউ চারদিকে সবুজ আর সবুজ। আলাদা দেবো মামা জায়গাটা কিন্তু সেই টাঙ্গাইলের মিনি বান্দরবন যাকে বলা হয় বা